নমস্কার বন্ধুরা, আমার নাম সায়ন সানা। আপনারা দেখছেন ল্যান্ড সেলেসিস চ্যানেল। আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে এবং আপনাদের বাজেটের মধ্যে একটি রেডি টু মুভ বাড়ির সন্ধানে ছিলেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাড়িটির ডিটেলস, লোকেশন কি আছে, মালিক কি মূল্য রেখেছে, সব কিছুই আপনাদের আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। একদমই অল্প মূল্যে এই বাড়িটি বিক্রয় হবে এবং সোনারপুর স্টেশন কিন্তু এই জায়গাটি থেকে কম বেশি 1 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। আপনারা কিন্তু হেঁটে এখান থেকে সোনারপুর স্টেশন যাতায়াত করতে পারবেন। হেঁটে যদি এখান থেকে স্টেশনে যান মিনিমাম 15 থেকে 16 মিনিট মতন সময় লাগবে এবং এখান থেকে আপনারা কিন্তু 1 মিনিট হেঁটে গেলেই 16 ফিট চওড়া পিচের রাস্তা পেয়ে যাবেন এবং ওই রাস্তায় কিন্তু টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য এবং হেঁটেও আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। একদম রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে। এই বাড়িটি কিন্তু টোটাল 2 কাঠা 11 ছটাক বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি করা রয়েছে। আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারবেন। এই যে দেখুন, লাস্ট সীমানা এই পর্যন্ত রয়েছে। পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে। দেখুন এদিকে পিছন দিকটা যথেষ্ট ফাঁকা জমি রয়েছে। এদিকটায় চাইলে কিন্তু আপনারা ছোট বাগান তৈরি করতে পারবেন। এটা বাড়িটির ব্যাক সাইড রয়েছে, বন্ধুরা দেখে নিন। মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্য ভিডিওটায় খুব একটা কিন্তু কালার বোঝা যাচ্ছে না বাড়িটির। আর এটাও কিন্তু একটা 8 ফিট চওড়া রাস্তা রয়েছে বন্ধুরা। বাড়িটির দুদিকেই 8 ফিট চওড়া রাস্তা রয়েছে। কর্নার প্লটে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে। আর আপনারা অবশ্যই একবার এই বাড়িটির সামনে থেকে এসে ভিজিট করে যাবেন। সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওতে কিন্তু আজ ভালোভাবে আপনারা দেখে বুঝতে পারবেন না, কারণ মেঘলা ওয়েদার রয়েছে। আমি বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন একটা বাইরে থেকে সিঁড়ি করা রয়েছে। সামনে একটা ফলন্ত এখানে নারকেল গাছ রয়েছে। যতটা পাচ্ছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা সামনে থেকে এসে অবশ্যই একবার দেখে যাবেন। সামনের এই পজিশনটায় দেখুন, এদিকটায় যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে সামনেটায় এবং সিঁড়ির নিচে এদিকটায় কিন্তু কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে চাইলে আপনাদের এরকম 2 হুইলার গাড়িটি এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই পজিশন থেকেও একটু দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনের এই এরিয়াটা দেখুন, যথেষ্ট স্পেস রয়েছে। আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই, এই বাড়িটি কিন্তু আপনারা একদম সরাসরি মালিকের থেকে পারচেস করতে পারবেন। কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না। ডিরেক্ট একদম মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন একদম সব কিছু রেডি রয়েছে। আপনাদের এই বাড়িটি কেনার পর কিন্তু এক্সট্রা আর কোনো কিছুতে টাকা পয়সা খরচা করতে হবে না। এদিকটায় দেখুন ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি রয়েছে আর এদিকটায় কিন্তু একটা ছোট রুম বানানো রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রুমটি স্টাডি রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই রুমটির ভেতরেও কিন্তু সুন্দর করে ওয়ালে রঙের কাজ কমপ্লিট করা রয়েছে। বন্ধুরা এই বাড়িটির লোকেশনটা আপনাদেরকে আমি এবার একটু ভালোভাবে বলে দিই। এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং এই বাড়িটি কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার মধ্যেই রয়েছে এবং এটা কিন্তু কামরাবাদ 9 নম্বর ওয়ার্ড। আর এখানটায় কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, দেখুন কমন ওয়াশরুম। চলুন এবার অন্যান্য রুমগুলি আপনাদের দেখিয়ে দিই নিচের তলার। এদিকটায় কিন্তু পাশাপাশি দুটো বেডরুম রয়েছে, যথেষ্ট বড় বড় সব রুম রয়েছে, কিন্তু প্রত্যেকটি রুমের সাইজ রয়েছে 12x14। বুঝতেই পাচ্ছেন একদম বড় সাইজের সব রুম। আর এদিকটায় কিন্তু কিচেন রুম রয়েছে। কিচেন রুমের পুরো ওয়ালে কিন্তু দেখুন টাইলসের কাজ করানো রয়েছে খুব সুন্দর করে। সামনে একটা বেসিনের পয়েন্ট রয়েছে
আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, মালিক কিন্তু এই বাড়িতেই থাকে। আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন কিন্তু সরাসরি একদম মালিকের সঙ্গে বসে কথাবার্তাও বলে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এটা কিন্তু নিচের তলার ফার্স্ট বেডরুম, যথেষ্ট বড় একটা রুম। দেখুন পুরো 12x14 সাইজ রয়েছে এই রুমগুলির। এই রুমটির ফ্লোরে কিন্তু কিছুটা পাথরের কাজ করানো রয়েছে। দেখুন ওয়ালে কত সুন্দর করে রঙের কাজ করানো রয়েছে। আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাজেটের মধ্যে একটা এরকম দোতলা বা আড়াইতলা বাড়ির সন্ধানে ছিলেন, তারা কিন্তু শীঘ্রই যোগাযোগ করবেন। এই বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না, শীঘ্রই সেল হয়ে যাবে। আর আপনারা যারা এই ল্যান্ড সেল এসএস চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যাবে বন্ধুরা। আর এটা কিন্তু নিচের তলার সেকেন্ড বেডরুম রয়েছে। মালিক কিন্তু আপাতত এই রুমটি ঠাকুরঘর হিসাবে ব্যবহার করছেন। এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে 12x14। এখানেও ওয়ালে সুন্দর করে একদম রঙের কাজ করা রয়েছে। নিচের তলায় কিন্তু টোটাল 2টো বেডরুম, সাথে একটা স্টাডি রুম এবং কিচেন এবং ওয়াশরুম। এদিকটায় দেখুন একটা গেট রয়েছে বাইরে যাতায়াতের জন্য, আর সামনে কিন্তু এটাও একটা গেট রয়েছে যাতায়াতের জন্য। চলুন এখান থেকে বাইরের দিকটা দেখিয়ে দিই। দেখুন পুরো চারিপাশ একদম বাড়িটির বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে। মিনিমাম 5 ফিট হাইট করে কিন্তু বাউন্ডারি ওয়ালটি করা রয়েছে। টোটাল 2 কাঠা 11 ছটাক বাস্তু রেকর্ডের জমির উপরে এই বাড়িটি তৈরি করা। আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়িটি কিনতে পারবেন। প্রায় কিন্তু 3 কাঠা জমির উপর রয়েছে এই বাড়িটি। আপনারা যারা সোনারপুরের মধ্যে এরকম একটু বেশি জমির উপরে বাড়ির সন্ধানে ছিলেন, তাদেরকে বলবো এই বাড়িটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। আপনারা অবশ্যই একবার বাড়িটি সামনে থেকে এসে দেখে যাবেন। দেখুন আমি কিন্তু প্রায় বাড়িটির ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর এদিকটায় বাইরে থেকে একটা সিঁড়ি রয়েছে, আপনাদের আমি ভালোভাবে একটু দেখিয়ে দেবো। দেখুন এই সিঁড়িটির জন্য কিন্তু বাড়িটির সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত একটি প্লটের সন্ধানে আছেন এবং প্লটটির সামনে রাস্তাটি 10 থেকে 12 ফিট চওড়া হয়, যাতে আপনারা 4 হুইলার গাড়িটি সহজেই জমির উপরে নিয়ে চলে আসতে পারেন, সেরকম প্লট কিন্তু প্রচুর রয়েছে সোনারপুরের স্টেশনের কাছাকাছি। তো আপনারা যারা বাড়ি তৈরি করার জন্য একটি উপযুক্ত প্লটের সন্ধানে আছেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। কোনো রকম সমস্যা নেই, আপনাদের 1.5 কাঠা 2 কাঠা 2.5 কাঠা যে কোনো প্লটের সন্ধান কিন্তু আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। এবং গড়িয়া, গঙ্গাজোয়ারা এইসব জায়গাতেও কিন্তু প্রচুর প্লট রয়েছে একদম কম বাজেটের মধ্যে। মিনিমাম 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা কাঠা হিসাবে প্রচুর জমির প্লট রয়েছে অ্যাভেলেবেল। আপনারা যারা বাড়ি তৈরি করার জন্য এরকম কম বাজেটের মধ্যে জমির সন্ধানে আছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম রয়েছে বন্ধুরা, দেখে নিন। সুন্দর করে একদম রং করা রয়েছে ওয়ালে, এবং ফার্স্ট ফ্লোরের পুরো ফ্লোরটা কিন্তু পাথরের কাজ করানো রয়েছে। এবং দেখুন প্রত্যেকটা ওয়ালে কিন্তু সুন্দর করে রঙের কাজ করানো, দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, মালিক কিন্তু এই বাড়িটি একদমই আর্জেন্ট সেল করতে চায়। ওনার বিশেষ কারণে কিন্তু টাকার প্রয়োজন রয়েছে। আপনাদের যাদের পছন্দ হচ্ছে, আপনারা বেশি দেরি করবেন না যোগাযোগ করতে। আপনারা আসুন, সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন। আর এটা কিন্তু একটা দেখুন বারান্দা মতন করা রয়েছে, এবং এই রুমটির পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে। চলুন বেডরুমটি আপনাদের আমি দেখিয়ে দিই।
আর নিচের তলার মতন কিন্তু এখানেও দুটো বেডরুম এবং একটি ওয়াশরুম এবং ছোট একটি স্টাডি রুমও এখানে রয়েছে। এই রুমগুলিরও কিন্তু সাইজ রয়েছে 12x14, যথেষ্ট বড় বড় সব রুম রয়েছে। এই বাড়িটির মূল্য সম্পর্কে আপনাদেরকে আমি এবার একটু বলে দিই। টোটাল 2 কাঠা 11 ছটাক বাস্তু রেকর্ডের জমিসহ এই 2.5 তলা বাড়িটির মূল্য মালিক কিন্তু 45 লক্ষ টাকা রেখেছে। হ্যাঁ বন্ধুরা, মালিক একদম 45 লক্ষ টাকা মূল্য রেখেছে। এখানে কিন্তু 1 কাঠা জমির দামই কিন্তু 10 থেকে 11 লাখ টাকা পড়ে যাবে পার কাঠা হিসাবে জমির মূল্য ধরলে। সেই হিসাবে কিন্তু 2.5 তলা বাড়ি সহ এবং 2 কাঠা 11 ছটাক জমি, সেই হিসাবে কিন্তু মালিক একদম পারফেক্ট একটা মূল্য রেখেছে। এবং সোনারপুর স্টেশনও এখানে একদম কাছেই রয়েছে, আপনারা হেঁটে কিন্তু স্টেশনে যাতায়াত করতে পারবেন। আপনারা যারা স্টেশনের কাছাকাছি এরকম রেডি টু মুভ একটা বাড়ির সন্ধানে ছিলেন, আপনারা শীঘ্রই চলে আসুন বাড়িটি ভিজিট করতে বন্ধুরা। এটা একটা ছোট স্টাডি রুম রয়েছে, দেখে নিন। এবং এই রুমটিও কিন্তু আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই রুমটির সাথে কিন্তু একটা ওপেন ব্যালকানি রয়েছে, চলুন ব্যালকানিটি দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ব্যালকানি, এখান থেকে আশেপাশের এরিয়াটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। এখানে আশেপাশে কিন্তু পুরোটাই হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা। আরও একবার আপনাদেরকে জানিয়ে দিলাম, সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পাবেন। আমি যতটা পারছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে সব কিছু দেখেই যাতে বাড়িটি ভিজিট করতে আসতে পারেন। আর বাড়ির সামনে রাস্তাটি কিন্তু 8 ফিট চওড়া রাস্তা রয়েছে। এখানে কিন্তু 4 হুইলার গাড়ি আসবে না, এখানে টোটো বা 2 হুইলার যে কোনো গাড়ি কিন্তু এখানে সহজেই চলে আসবে। এখানে টোটো খুব সহজেই চলে আসে। এখানে দেখুন, এই যে দেখুন, টোটো কিন্তু খুব সহজেই এখানে চলে আসে। এখান থেকে মিনিমাম 1 মিনিট, একদম ঘড়ি দেখে 1 মিনিট হেঁটে গেলেই 16 ফিট চওড়া একটা পিচের রাস্তা পেয়ে যাবেন। এই যে দেখুন, এইখান থেকে একদম 1 মিনিট হেঁটে গেলেই 16 ফিট চওড়া একটা পিচের রাস্তা পেয়ে যাবেন। ওই রাস্তা ধরে কিন্তু আপনারা ঘড়ি দেখে 15 থেকে 16 মিনিট হেঁটে গেলেই সোনারপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এবং টোটো করে গেলে 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। আমি এবার সরাসরি বাড়িটির ছাদে চলে যাব বন্ধুরা, দেখতে থাকুন। বাড়িটির ছাদটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। সিঁড়ির পাশ দিয়ে দেখুন সুন্দর করে একটা কিন্তু রেলিং করা রয়েছে। এর সামনে একটা জানালা রয়েছে, পাশাপাশি দুটো। আর ছাদেও কিন্তু পুরো এরিয়াটা সুন্দর করে ঘেরা রয়েছে এবং জলের ড্রামও বসানো রয়েছে। পাইপ লাইনের কাজও একদম সব কমপ্লিট। এক্সট্রা আপনাদের একটা টাকা পয়সা কোনো কিছুতে খরচা করতে হবে না বন্ধুরা। আপনারা একদম নিশ্চিন্তে এই বাড়িটি পারচেস করতে পারবেন। একদম রেডি টু মুভ একটা প্রপার্টি। টোটাল 4টে কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি রুমের সাইজ 12x14 এবং ছোট ছোট দুটো রুম পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে স্টাডি রুম বা ছোট বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন, আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার। দেখুন ছাদের পুরো এরিয়াটা সুন্দর করে বাউন্ডারি ওয়াল করে ঘেরা। আর এই বাড়িটি কিন্তু পুরোটাই কলম দিয়ে তৈরি করা রয়েছে বন্ধুরা, খুবই মজবুত বাড়ি। সব কিছু একদম আইনতভাবে করা রয়েছে, কোনো সমস্যা আপনাদের হবে না। অল পেপারস একদম ক্লিয়ার রয়েছে। 2 কাঠা 11 ছটাক বাস্তু রেকর্ডের জমির ওপরে এই বাড়িটি তৈরি করা। মালিক মূল্য কিন্তু 45 লক্ষ টাকা রেখেছে। আরও একবার আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। সামনে দেখুন জলের ড্রাম বসানো রয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে। তো বন্ধুরা, এই বাড়িটি পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।